এবার বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনো মা, চারজন নারী যাচ্ছেন আমেনার ঘরের দিকে, আর ওই দিকে দিনে রাতে ঝগড়া লাগালো। রাত আর দিন ঝগড়া, মানুষের মধ্যে যেমন ঝগড়া হয়, রাত আর দিন ঝগড়া। কেন জানেন? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম। বলে কে কি? বলে আজকে নাকি নবী দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। রাত বলেছিলেন আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসিবে আল্লাহ, আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়ায় আসে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন রাত্রে আসলে তোর লাভ লস কি আছে? রাত কি বলছেন? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে সব জায়গাতে আলিমুল মারা বড়ে বেড়াবে, নবী এসেছে রাতের বেলাতে। আরে নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মারতাবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, নবী যদি রাতের বেলাতে আসে, রাত বলছেন যে তবে রাতের মার্তবা বাড়বে, দিন বলছেন খবরদার নাই নবী যেন দিনের বেলাতে আসে। আচ্ছা বলুন তো ভাই, নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন? একটু জোরে বলুন, কোন টাইমে দুনিয়াতে এসেছেন নবী? আগে মাগে কেউ বলতে পারছেন না? ফজরের টাইমে, ফজর के टाइम में ना क्या? কেউ বলছে ভোরবেলা। আচ্ছা ফজরি বলে, কেউ বলে ভোর বলে, কেউ সুবে সাদিক বলে বাংলাতে। ওই টাইমে আমার নবী আসবেন। আহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও, তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। রাত বলছেন আল্লাহ গো নবী হবে একটা, তবে দুইজনেরই কথাটা কেমন করে মানা হবে? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। না রাত হবে না দিন হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন ওই দিনটা কি বার ছিল গো? আচ্ছা পিছনের ভাইরা বলেন তো, যেদিন আমার নবী দুনিয়াতে এসেছেন সে দিনটা কি ছিল? মঙ্গলবার, সোমবার। তবে কত ভাগ্য, সোমবারটা কত সুন্দর একটিবার দেখালেন। নবী এসেছেন বাবা দুনিয়াতে সোমবারে, শুধু সেটাই বাবা গো। নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে। বাবা গো নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে। বাবা গো নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। শুধু ওইটা কথা নয়, এখানে জীবনী শুরু হয়েছে তাও হলো সোমবারে। জোরে বলুন, সোমবারে শুরু হয়নি? তাহলে সব দিকে কত সুন্দর সোমবার। এবার চারজন নারী আমেনার ঘরে ঢুকলেন। মা আমেনা দেখছেন এত সুন্দর মেয়েগুলা। আমেনা বলছেন, জিজ্ঞেস করলেন তোমরা কে? আল্লাহ পাক যে জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন। আমেনা বলছে হালকা একটু দর্দ পয়দা হইলো, কাদ খরাজা মিন্নি নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হইলো। আহ যেমনই বেরাদার বন্ধুরা, মা আমেনা বলছেন আমার হালকা দর্দ পয়দা হইলো, কাদ খরাজা মিন্নি নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। নবী দুনিয়াতে চলে আসলেন।
যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনার ঘর অন্ধকার ছিল, আমার নবীর নূরে মা আমেনার ঘর আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, নূর ওয়ালা আয়া গে নূর লেकर आया गे सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। মাজমা যারা নবীকে ভালোবাসেন, আমার নবী খুশি হবে খোদার কসম। আজকে এই পবিত্র সভাতে প্রত্যেকটা ভাই বাবাজি একটু জোরে সোরে আমার সঙ্গে একটু পড়ুন, ইনশাআল্লাহ ঈমান তাজা হবে, আমার নবী খুশি হবে। সবাই পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর ওয়ালা আয়া গে नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेके आया है, जोरे जोरे नूर वाला आया है, नूर लेकर। কি ব্যাপার, ওইদিকে এতগুলা যুবক বৈশা আছে भाई, आप लोग को समझ में नहीं आ रहा है क्या? तो बोलिए, ऐसे करने से नहीं चलेगा भाई, थोड़ा बोलिए ना, अरे हमारा साथ दीजिए थोड़ा, सब कोई बोलिए, नूर वाला आया है, नूर लेकर, जोरे नूर वाला आया है, नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আরো জোরে হবে ইনশাআল্লাহ, ঈমান তাজা হয়ে যাবে। সবাই বলুন, নূর ওয়ালা আয়া গে নূর লেकर, আরো জোরে নূর ওয়ালা नूर लेकर आया है, पे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु ओ तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का, नूर 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 वाला आया गे नूर लेकर, नूर वाला आया गे नूर लेकर, आलम पे ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर नूर वाला आया गे नूर लेकर आया गे, नूर वाला आया गे नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अलैका या हबीब अल्लाह, आया अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। সুবহানাল্লাহ सुभान এবার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই। আচ্ছা বলুন তো, আজকাল যখন ছেলেরা জন্ম হয়
তখন ভাই আচ্ছা ছেলে যখন জন্ম হয় তার খাতনা করাতে হয় কি হয় না? খাতনা বলে না কি বলে আপনাদের ভাষায়? হুল মানি কি বলে? খাতনা। খাতনা বলে, কেউ সুন্নাত বলে, কেউ মুসলমানি বলে, কিছু তো একটা বলে। কিন্তু একটা কথা আপনারা শুনেছেন, আজকাল ছেলেরা যখন জন্ম হয় তখন তার খাতনা করাতে হয়, মুসলমানি করাতে হয়। কিন্তু বেরাদার বন্ধুরা শুনেন, আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। নবী খাতনা করা দুনিয়াতে এসেছেন বাবা। আর একটা কথা বলে দিই, যখন ছেলে মেয়ে জন্ম হয় ভাই, তখন দেখবেন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে। আজকাল যখন ছেলে মেয়েরা জন্ম হয় তো মার নারীর সঙ্গে, নারী বলে না ওটা কি বলে, মার নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে না ভাই? আচ্ছা আপনাদের এলাকায় ছেলে মেয়েদের যখন দুনিয়াতে আসে তো নারীটা কাকে দিয়ে কাটাইছেন আপনারা? দাইমা দাইমা দাইমা। এদিকে আছে দাইমা? না থাকলে হইলো কেমন করে নাকি? আছে আছে আছে। হাই গে। আচ্ছা এরা ভাষা বুঝতে পারছে তো? আপনারা হয়তো ওপার ওপার যাইছেন, বুঝতে পারছেন, ওরা কুণ্ঠে যাইছে। আমার তো মনে সন্দেহ যে এরা বুঝতে পারবে না, কারণ আপনারা হয়তো কুশিদা যাইছেন, ওইদিকে কড়িহেলি যাইছেন, হরিশ্চন্দ্রপুর যাইছেন, কি জায়গা হয় না? জায়গা নেই তো। আর বসে উঠে ওরা জায়গা রেস্ট্রি করে বসে আছে, ও গরম করে বসে আছে, ও ছাড়বে? যে আসবে ভাই ওকে ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এঠে বসা। হ্যাঁ, যে বসে গেছে ও রাস্তা ছাড়ে, জায়গা ছাড়ে। হ্যাঁ, তবে বেরাদার বন্ধুগণ, হ্যাঁ কি বলছিলাম, যখন ছেলেরা জন্ম হয়, মেয়েরা জন্ম হয়, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে। কিন্তু বেরাদার বন্ধুগণ বাবা, আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। মায়ের নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন বাবা গো। এবার তো নবী আমার চলে আসলেন, আর যেমনই আশা মা আমেনার ঘর অন্ধকার হয়ে গেল। এক অন্ধকার ছিল, নবীর নূরে মা আমেনার ঘর আলো হয়ে গেল। আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, বলছে গোটা মক্কা নগর আমার ছেলের নূরে চমকে গেল। মক্কা তো দূরের কথা, মদিনা পর্যন্ত আমার ছেলের নূরে চমকে গেল। আর মদিনা তো দূরে থাক, ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন। মুলকে শামের দেওয়াল গোলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর জীবনী আপনারা শুনছেন, ওই নবী তো দুনিয়াতে চলে আসলেন ভাই। যেমনই নবী আসা সঙ্গে সঙ্গে আমার নবী এসে সাজদাতে পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যখন আমরা আপনারা জন্ম হই, আচ্ছা বলুন তো কেউ সাজদাতে পড়েছেন ভাই? সাজদাতে পড়েছেন? কেউ বলছে না যে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই, আমরাও খাই, নবীও খাই। এই 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 যুবক রে ভাই, বসো বসো, এই বস, কেউ উঠবে না ভাই। আজকাল যখন বেরাদার দুনিয়াতে ছেলেরা আসে তখন কাহা কুহা করে কাঁদতে থাকে। কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে পরে বাবা কাহা কুহা করে কাঁদলেন না, সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। বাবা গো, আমাদের সাজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো নবীর মতো কেউ হতে পারবে ভাই?
একটু জোরে বলুন, হতে পারবে কেউ? নবীর সঙ্গে তুলনা কাউরি হবে? কাউরি হবে না। তবে বেরাদার, এবার তো নবী চলে আসলেন, কিন্তু বেরাদার যেমনই আমার নবী আসা, আচ্ছা বলুন তো সেই দিন আমার নবীর দাদু জান, আচ্ছা বলুন তো নবীর দাদু জানের নাম কি গো? কালকে বলেছিলাম, কি বলেছিলাম? একটু জোরে বলুন। আব্দুল মুত্তালিবের কটা বেটা? জোরে বলুন, কটা বেটা? সব থেকে ছোট বেটার নাম? আর বড় বেটার নাম? ভুলে গেছি। বড় বেটার নাম হারিস বলিনি? হারিস বলেছি। সেই দিন যেই দিন আমার নবী দুনিয়াতে আসলেন, সেই দিন আব্দুল মুত্তালিব কিন্তু বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফ তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, কাবার দেওয়াল হিলছে আমেনার ঘরের দিকে, আর বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। বললো কেন? বলে আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমন একটা আল্লাহ সন্তান দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। কাবা বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি কাবা আপনাকে একটা কথা বলে দিই, আপনি যদি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। সুবহানাল্লাহ। নবী হচ্ছে কাবারও, জোরে বলুন, কাবারও কাবা। কি কাবারও? নবী হচ্ছে কাবারও কাবা। বাবা গো, এবার আব্দুল মুত্তালিব ছুটে গেলেন, যেমনই গিয়েছেন আমেনার কোলে আমার নবী। হায় রে আমার নবীর চেহারা, বাবা গো আসমানের চন্দ্রতে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ ছিল না, এত সুন্দর চেহারা। ও মা বোনেরা গো শুনেন, মা আমেনা, একটু ধ্যান দেন ভাই। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা। হায় রে আমেনা আমার নবীকে বুকে নিয়া যেন গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর চোখ দিয়ে পানি। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলেছিলেন, আব্বা গো, ও গো আব্বা, এই যে আমার লাডলা দুলারা, আমার কলেজার পারা, আমার নয়নের তারা, আব্বা। আব্বা গো, আজকে আমার ছেলে দুনিয়াতে এসেছে আব্বা, আজকে যদি উনার বাবা দুনিয়াতে থাকতো আব্বা, তবে সর্বপ্রথম আমার স্বামী নিজের সন্তানকে কোলে নিত। মা গো, যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা, যার স্বামী জগতে নাই, তার দুনিয়াটা অন্ধকার বাবা। হায় রে আমেনা, মা গো একটা কথা বলে দি মা, যার স্বামী জগতে নাই, তার দুনিয়াতে কিছু নাই মা, যার স্বামী জগতে নাই, তার দুনিয়াটা অন্ধকার। হায় রে আমেনা, নিজের স্বামীকে হারিয়ে দিয়েছেন বাবা। আমেনা আমার নবীকে নিয়া গালে মুখে চুমা খাচ্ছে না, আর বলছেন, আব্বা গো আমার স্বামী দুনিয়াতে নাই আব্বা, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলছেন, হবে না, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, কপালে যেটা লেখা আছে রে মা সেটা হবে মা, তুমি চোখের পানি ফেলিও। হায় রে আমেনা বলছেন, আব্বা গো, এই যে আমার লাডলা দুলারা আমার কোলে নবী আছে আব্বা, এত সুন্দর চেহারা আমার নবী। হায় রে আব্দুল মুত্তালিব আমার নবীকে দেখছেন, বাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি।
আব্দুল মুত্তালিব বলছেন হবে না। মা তুমি কেন কাঁদছো বলো? আমিনা বলছেন আব্বা গো, আজকে আমার চোখ দিয়ে পানি থামে না আব্বা। এই যে আমার লাডলা দুলারা আজকে বড় হবে আব্বা, যদি আমাকে জিজ্ঞেস করে মা আমার আব্বা জান কোথায় আছে, সেদিন আমার সন্তানকে আমি কোনো উত্তর দিতে পারবো না। বাবা গো, যেই সন্তানের বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার ভাই। আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছেন, আব্বার ভালোবাসা পেল না। আজকে আমি না আমার নবীকে নিয়ে বাবা গালে মুখে চুমা খাচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা বেটি রে, তুমি চোখের পানি ফেলিও না মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে মা। একটু দাঁড়ান, চাপ ছাড়া পরে এখানে একটু দাঁড়ান। আমেনা আব্দুল মুত্তালিব বলছেন বেটি একটা কথা বলো, এই যে তোমার লাডলা দুলারা তুমি কোনো নাম রেখেছো? আমেনা বলছে না আব্বা, আমি কোনো আপনার পারমিশন ছাড়া কোনোদিন কাজ করিনি আব্বা, আমি নাম রাখিনি। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও, আমি একটু কাবা শরীফ থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর একটু নামটা রেখে আসি। জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে নিয়েছেন, ছোট্ট নবী। বাবা গো, আমার নবীর যে বাবা নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারাতে দাগ ছিল না। হায়রে আমার নবীর চেহারা। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে নিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছেন। বাবা গো, চুমা খেতে খেতে চলে গেলেন কাবা শরীফের দিকে, কাবা শরীফকে ঘুরিয়ে নিয়ে আসলেন। বলছেন আমেনা নাও তোমার ছেলেকে নাও, একটা নাম রেখে আসলাম। বলছেন আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানের যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো নাম অনেক আছে ভাই। তো কাবা শরীফ থেকে কত সুন্দর নাম রেখে আসলেন। আচ্ছা বলুন তো আপনাদের এলাকায় নাম কেমন আছে না আছে জানি না, কিন্তু আমাদের এলাকাতে নাম খুব বাবা টেঁড়া টেঁড়া নাম। কি জানেন, একটা লোক বয়স্ক লোক দান নিয়ে আসলো, বলছে আপনার নাম কি? তো বলছে আমার নাম হলো গুদড়ি। এই চিন্তা করেনি নাম যে কুণ্ঠে পেয়েছে আল্লাহ জানে। কার নাম হলো টেয়ানা। আজকাল ভাই দিন হিসাবে নাম, স্বামী স্ত্রী শুয়ে আছে, সন্তান জন্ম হইল, ভাবছে স্ত্রী বলছে স্বামী গো একটু যেন মাওলানা সাহেবের কাছে যান। বলে মাওলানা সাহেবের কাছে আর যাওয়ার দরকার নেই। বলে কেন? বলে আজকে কি বার? বলে আজকে হলো মঙ্গলবার। তো সোজা নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবার হয়েছে। বুধবার হলো তো বুদ্ধু, বৃহস্পতিবার হলো তো বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রবুয়া, সোমবারে শম্ভু। তো এই তো দিন হিসাবে নাম। নাম রাখুন আব্দুল গফফার। একটা লোক চলে এসে মাওলানা সাহেবকে বলছে হুজুর আমার একটা ছেলে হয়েছে, একটু নাম রাখেন। তবে একটা কথা, আপনি নাম রাখবেন ডিজিটাল নাম। আচ্ছা বলুন তো ভাই ডিজিটাল ফের কোন নাম হবে? তো মাওলানা সাহেব হাদিস কোরআন দেখে একটা নাম রাখলো যে যাও তোমার ছেলের নাম রাখো আব্দুল গফফার। তো ওই লোকটা বলছে এটা চলবে না, একটু ডিজিটাল রাখতে হবে। তো বলে কি রাখা যাবে? আব্দুল কারি। বলে এটা তো চলবে না, কি রাখবো? মাওলানা সাহেব বলছে দেখো ভাই তোমার ছেলের নাম আমি রাখতে পারবো না। ওই লোকটা বলছে আমি জানতাম আপনারা কোনোদিন নাম রাখতে পারেননি আর পারবেন না। আমার ছেলের নাম আমি নিজে একটা রেখেছি। কি নাম? বলছে রেখেছি মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। আপনি চিন্তা করছেন ভাই দুনিয়াটা কত দূরে চলে গেছে। একটা আলিমের নাম রাখা পর্যন্ত পছন্দ নাই। নাম রাখছে আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। আর এইরকম নাম রাখিয়েন না শম্ভু, লালটু, ফালটু, ঝেন্টু, মন্টু, সন্টু, ঘন্টু, লোটা, ঘটি, এরকম নাম রাখবেন না। বেরাদার আমি জানি আপনাদের বিহারের মাটিতে নামগুলা খুব সুন্দর আছে ভাই, আছে না? না টেঁড়া আছে কিছু?
টেढ़ে নেই। আচ্ছা বলুন তো, এখানে যারা সত্যিকারী নবীকে ভালোবাসেন, সত্যিকারী যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো, দুই হাত তুলে। যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলেন ভাই, পরিচয় দেন যে আমি নবীর দিওয়ানা। আচ্ছা যারা হাত তুলেছেন 1000 করে টাকা দিয়ে যান, তাহলে তো জানবো যে সত্যিকারী নবীকে ভালোবাসে। হাত তো অনেক লোক তুলেছে, ওই যে পিছনে আমার ভাইরা সবাই হাত তুলেছে, আর এইদিকে তো সবটি তুলেছে। আচ্ছা আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা একটা দেন তো ভাই, একটু দোয়া করবো তার জন্য। এত লোক আছে সবাই দোয়া করবে, একজন কেউ আছেন 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, একটু দাঁড়িয়ে যান তো পাহলুমানের মতন। একটা ভাই আমার দাঁড়িয়ে যান দেখি, কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, 1000 টাকা। সুবহানাল্লাহ। মোহাম্মদ নূর আলম সাহেব, সুবহানাল্লাহ। একটু জোরে নারে লাগান তো ভাই, তিরপালটাকে উড়িয়ে দেন, এত জোরে নারে লাগান। নারে তাকবীর, আল্লাহু আকবার। শুইতে যান না একটু, এরকম বললে হবে ভাই? একটু দিল খুলে বলেন, নারে রিসালাত, নারে হায়দারি, নূর আলম সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন নূর আলম সাহেব 1000 টাকা দান করেছেন, একটু তার জন্য সবাই একটু হাত তুলেন তো ভাই, একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা, আমার নূর আলম সাহেব মওলা গো, আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মওলা। আল্লাহ তার বাড়িতে কেউ অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মওলা, তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দাও দাও মওলা। এই পবিত্র সমাজে যিনারা বসে আছেন তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করো মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আর একজন কে হবে না ভাই 1000 টাকা, বিরক্ত করবো না ভাই, মাত্র 1 মিনিট একটা ইংরেজি গজল পড়বো, ততক্ষণ ইংরেজিটা গজল হবে। আর যারা দিবেন একটু চটচট করে দিয়ে দেন ভাই। আল্লাহর ঘর মসজিদে কেউ যদি মনে করেন আমার কাছে টাকা নেই, আল্লাহর ঘর মসজিদ প্লাস্টার হবে, 2টা বস্তা সিমেন্ট, একটা কেউ দাঁড়ান তো দেখি, 2টা বস্তা সিমেন্ট যখন কাজ হবে দিয়ে উঠান দেখি, 2টা বস্তা সিমেন্ট। এই যে একজন হয়ে গেছে, সুবহানাল্লাহ। নামটা লেখেন ভাই, নামটা লেখেন, ওই যে 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। দেখেন সাহেব আলী, সাহেব আলম 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আব্দুল হামিদ দেখেন ভাই, এই ভাইরাই তো পরিচালনা করেছেন জীবনী, কত সুন্দর ভাবে এরকম পবিত্র সভা সাজিয়েছেন মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন ওনাদের হায়াতকে বাড়িয়ে দেয়, আর এই প্রত্যেক বছর এরকম সভা যেন সাজাতে পারে ইনশাআল্লাহ। তবে উনি 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট একজন হলো ভাই। আচ্ছা আর একজন আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা ব্যাগ সিমেন্ট একজন দিতে পারবেন দিল খুলে? 5 ব্যাগ সিমেন্ট, একটা কেউ দাঁড়িয়ে যান। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর কাছে। কি নাম ভাই? জাহাঙ্গীর আলী সাহেব, মাশাআল্লাহ। জাহাঙ্গীর আলী সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। একবার জোরে নারে লাগান, জোরে নারে লাগান, নারে তাকবীর। আরো জোর হবে ভাই, আর भी थोड़ा ज्यादा होगा, একটু জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। নাম জানি না, জাহাঙ্গীর আলী সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদ আমার জাহাঙ্গীর ভাই। আর পাশে ওই ভাই নাম কি ছিল? আইয়ুব। আইয়ুব ওকে ও 5টা আঙ্গুল চাড়ান। ভাই জাহাঙ্গীর সাহেব আপনি উঠান, উঠান, ওর হাতটা উঠান। 2টা উঠিয়েছিল, এটা উঠান। না না 5 বস্তা আপনাকে লাগবে। আপনাকে আমি চিনি না, সামনে বছর দেখেছিলাম মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আইয়ুব সাহেব। সুবহানাল্লাহ। নারে লাগান ভাই, জোড়া জোড়া পেয়ে গেছি। নারে তাকবীর, নারে রিসালাত। আইয়ুব আলী সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। 5 বস্তা করে হইল 10 বস্তা। সুবহানাল্লাহ। এই বিহারের মাটিতে একটা কেউ নাই গো যে একাই 10 বস্তা দিবেন। ऐसे नारा लगाएंगे सबको उड़ा देंगे। একটা খালি 10 বস্তা সিমেন্ট হয়ে যান তো দেখি। খালাগে তেল লোক नहीं होगा गे।
একটা কেউ হয়ে যান তো 10 বস্তা সিমেন্ট, এটা হবে? নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, ধরে নিয়ে এসো। কি নাম আপনার? আব্দুর রব। আগে মাগে পেয়ে গেছি, আগে মাগে উড়ান, এবার নারে লাগান, উড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলতে বলেছি ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আব্দুর রব সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, আব্দুর রব সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা। মাশাআল্লাহ দেখেন ভাই, আল্লাহর ঘর মসজিদে যারা শামিল হবেন তারা কখনো দেরি করবেন না। ওটা ভাগছে নাকি? ও গেল কোনটি গেল? বাথরুম ফাথরুম গেল ভাই। হ্যাঁ হ্যাঁ, ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। আচ্ছা 10 বস্তা দিকে পেলাম, ওইদিকে 10 বস্তা পেলাম, 20 বস্তা হলো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে একটা কোন যোগ্যময় যোগ্য বেটা আছেন যে এই 3 জনকে নিয়ে ওই একাই 20 বস্তা দিতে পারবেন? দেখেন দেখি একটা কেউ। দেখছি দেখছি যার দিল আছে ভাই 20 বস্তা একটা কোন যদি ভাই হতে পারে, আমি জানবো বিহারের মাটিতে সত্যিকারের দিলওয়ালা আছে একজন, কোন বান্দা, কোন খাস নবীর আশিক দিওয়ানা একটাকে 20 বস্তা দিতে পারবেন। তবে ভাই ওটা থাক, 20 বস্তা একটু মনে মনে মিলিয়ে যান। তবে বলছিলাম ভাই, কেউ মনে করছেন আমি আল্লাহর ঘর মসজিদে হালকা দিয়ে একটু শামিল হব, যাতে আল্লাহর ঘর মসজিদ যতদিন থাকবে আপনার নাম নেকি হতেই থাকবে। একটা কোন ভাই 2টা বস্তা সিমেন্ট, একটু হাত তুলতে পারবেন ভাই? 2 বস্তা সিমেন্ট, এই যে একটা হয়ে গেছে। নাম কি ভাই? মোহাম্মদ হাসিম সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা। আচ্ছা মাগো, এই খালা, আপনাদের মধ্যে 2টা বস্তা সিমেন্ট কেউ পারবে খালা? সোনা নাই গে খালা, 2টা বস্তা সিমেন্ট আমার মা বোনদের তরফ থেকে নেই। দেখি আমার মা বোনেরা জান্নাতি আপনারা হবেন না খালা। ফাতেমাকে খুশি করার জন্য আমি 2টা বস্তা করে সিমেন্ট আপনাদের কাছে চাইবো। আজকে লাগবে না খালা, যখন কাজ হবে তখন আপনি দিয়েন কষ্ট করে 2টা বস্তা সিমেন্ট। আমিনুর 2 বস্তা সিমেন্ট। আচ্ছা আচ্ছা, স্বামী ইন্তিকাল করেছেন, মা আর নিজের স্বামীর জন্য 2 বস্তা সিমেন্ট দান করেছেন। দেখেন মাগো, স্বামী যার নাই তার দুনিয়াতে কিছু নেই মা। এই মা আজকে এই জীবনী শুনে 2টা বস্তা আল্লাহর ঘর মসজিদের জন্য উনি 2টা সিমেন্ট দান করেছেন মাগো। আর ওই রকম কোনো মা নেই 2টা বস্তা করে সিমেন্ট একটু চটচট করে বলে পাঠান। বলছিলাম ভাই, এইদিকে আর 2টা বস্তা হলো, একটা ভাই আমার হয়েছে। আচ্ছা উনার সাথীদার, আচ্ছা সিমেন্ট শুধু হলে হবে না ভাই, আচ্ছা বালি তো লাগবে। মসজিদে খালি সিমেন্ট দিলে হবে? বালুও লাগবে। আচ্ছা এদিকে বালি কিসে পাওয়া যায়? ট্রাক্টরে না বড় চাক্কাতে কিসে পাওয়া যায়? ট্রাক্টর। আচ্ছা ট্রাক্টরে মানে কতটা বালি আসে? 80 সেফটি। দাম কত মোটামুটি? 6000। আচ্ছা দিলওয়ালা কেউ আছেন ভাই? চাইনি, যখন বলেছি ভাই একটা কোন যোগ্যময় যোগ্য বেটা, 1 ট্রাক্টর বালি একটা কেউ হবেন আল্লাহর ঘর মসজিদ সামনে রেখে, একটা কোন ভাই দুনিয়াতে কদিন বাঁচবেন ভাই? আজ আছেন কাল নেই, সারা জীবনের মতো ওই অন্ধকার 3500 জায়গাতে থাকতে হবে। একটা কোন খোদার বান্দা উঠান দেখি যোগ্যময় যোগ্য বেটা এক টলি বালির জন্য একটা কেউ দিতে পারবেন ভাই? কষ্ট করে দিল থেকে প্রাণ থেকে। এই যে এদিকে একটা টলি, এদিকে একটা, আগে মাগে সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, जो दे खुशी से मांगो उसी से। দেখেন ভাই মোহাম্মদ সাইরুদ্দিন সাহেব, মোহাম্মদ সাইরুদ্দিন সাহেব এক টলি বালির দাতা। একটু জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সাইরুদ্দিন ভাই আমার এক টলি বালির দাতা। সুবহানাল্লাহ। দেখেন ভাই, ও দিলকে থামতে পারলো না। আচ্ছা এ ভাই নাম কি? মোহাম্মদ রুকসাদ ভাই আমার এক টলি বালির দাতা। সুবহানাল্লাহ। দেখেন ভাই, এই 2 ভাই ভাবছে আল্লাহর ঘর মসজিদ আমি শামিল হব। এই যুবক, এই সোনামানিকেরা, আল্লাহর ঘর মসজিদ যতদিন থাকবে আপনার নাম নেকি হতেই থাকবে। 2 টলি, 1 টলি আর 2 টলি, 2 ভাই আমার 2 টলি বালি দিয়েছেন মাশাআল্লাহ। তাদের জন্য একটু মন খোলা করে দোয়া করব ভাই। তবে
আচ্ছা, মনোয়ারা খাতুন 5,000 টাকা। দেখেন ভাই, মা বোনদেরকে দেখেন। আমি জানি আমার মা বোনেরা আজকে ফাতেমাতুজ জাহরার জীবনী আপনারা শুনেছেন কি শুনেনি জানি না। ফাতেমাতুজ জাহরা যদি খুশি হয়ে যায় খালা, তবে জান্নাত গ্যারান্টি। আজকে একটা ঘটনা শোনাবো। মা ফাতেমাতুজ জাহরাকে যদি খুশি করতে পারেন, আমি জানি আমার মা বোনেরা খুশি করার জন্য 5,000 একজন মনোয়ারা বিবি 5,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আমার মা আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। আর কোন মা যদি থাকে একটু চট করে পাঠিয়ে দেন। তবে আসুন একটু জীবনী দিকে আসুন ভাই, যেনারা দান করেছেন তাদের জন্য দোয়া করি। তবে 2 বস্তা কি বলে 2 গাড়ি সিমেন্ট হলো, বালি হলো, মোটামুটি 4 গাড়ি লাগবে। 4 গাড়িতে মোটামুটি 5-6 গাড়ি লাগবে নাকি? মসজিদ কি খুব বাড়কা সাড়কা আছে নাকি? লাগবে অনেক লাগবে। হ্যাঁ, 10 টলি লাগবে নাকি? তো মাত্র 2 টলি হলো ভাই। আজকে তো 5 টলি হবে, কালকে 5 টলি হবে, তাহলে তো আল্লাহর ঘর হয়ে যাবে। মাগো, আপনাদের মধ্যে একটা টলি বালি কেউ দিতে পারবেন? খালা কষ্ট করে দিবেন। 1 টলি বালি 6,000 টাকা লাগবে। 1 টলি বালি মা, এই যে একটা টলি, সুবহানাল্লাহ। জান যে আমার মা 1 টলি বালি। হালিমা খাতুন, সুবহানাল্লাহ। মা হালিমার জীবনী এখনই আসবে। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তয়ার নবীজি আমরা তোমায় ভুলতে